আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো মুরগির চামড়ার একটা রেসিপি। মুরগির চামড়া অনেকে খায়, আবার অনেকে খায় না। যারা খায় নাই কখনো, তারা কখনোই জানতে পারবে না যে মুরগির চামড়ার রেসিপিটা এত মজাদার, এত লোভনীয় হয়। আশা করছি মুরগির চামড়া দিয়ে রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এভাবে পাশেই থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন মুরগির চামড়ার রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। তো এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগির গায়ে যে চামড়াটা আছে এটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। আস্তে আস্তে ছোট ছোট যে পশমগুলো আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে পরে এগুলো থেকে কিন্তু পেটে অনেক রকমের সমস্যা হয়। তো এগুলো বেছে নিতে হবে আস্তে আস্তে। আমি আস্তে আস্তে এগুলো বেছে নিব। মুরগির চামড়াটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কেচি দিয়ে আস্তে আস্তে মুরগির চামড়াটা কেটে এই মুরগি থেকে চামড়াটা আলাদা করে নিব। তো এভাবে খুলে নিতে হবে মুরগির চামড়াটা। মুরগির দোকান থেকে মুরগি কিনলে মুরগির চামড়াটা আমরা ফেলে দিই, যে শুধু মুরগিটা নিয়ে আসি কিনে। তো যেসব বন্ধুরা মুরগির চামড়া খেতে পছন্দ করে সেই সব বন্ধুরা মুরগির চামড়া সহই কিন্তু মুরগিটা ড্রেসিং করে নিয়ে আসতে পারেন। তো আমরা তো মুরগি থেকেই চামড়াটা ছিলে নিয়ে একটা রেসিপি করব, কিন্তু দেখা যায় যে দোকানে গেলে মুরগির দোকানের সামনে লাইন ধরে মহিলা পুরুষরা দাঁড়িয়ে থাকে মুরগির চামড়া কেনার জন্য। আমার এখানে মুরগির চামড়া 70 টাকা কেজি বিক্রি করা হয়। আপনারা আপনাদের জায়গায় কত টাকা দামে মুরগির চামড়া বিক্রি হয় কমেন্টস করে জানাতে পারেন। মুরগির চামড়ার রেসিপি খুবই লোভনীয়, দুর্দান্ত হয় বলেই কিন্তু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে মুরগির চামড়া কিনে। তো এভাবে আমি মুরগির চামড়াটা আস্তে আস্তে কেচি দিয়ে কেটে একদম আলাদা করে নিলাম। নিয়ে এই চামড়াটাকে আমি আগুনের তাপে একটু পুড়িয়ে নিব, যেহেতু পুড়ালে পারে এটার যে ছোট ছোট পশম আছে সেগুলো হলো আগুনের তাপে পুড়ে যাবে, দিয়ে এটা একদম ক্লিন হয়ে যাবে। তো এভাবে আগুনের তাপে পুড়িয়ে নিয়ে তারপর আমি মুরগির চামড়া ছোট ছোট করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে 2টা মুরগির চামড়া নিয়েছি, নিয়ে এই রেসিপিটা করব। কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। এবার এই চামড়াগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তারপর এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিব। নিয়ে তারপর এটাকে হলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখান থেকে কতটা লাল পানি বের হয়েছে। তারপর এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিব, আর এটা আমি 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। এভাবে চামড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলে পারে কি হয়, এক্সট্রা গন্ধ থাকে সেটা তাহলে চলে যাবে। তো পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যে প্যানে আমি রান্না করব সেই প্যানে চামড়াটা নিয়ে নিয়েছি। আর হলো একটা আলু এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 3-4টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর 4-5টা হলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। এরপর কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে অর্ধেক করে এখানে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই রেসিপিটাতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, চামড়া থেকেই প্রচুর তেল বের হবে আর সেটা দিয়েই রান্না হয়ে যাবে। এটা মাখাতে মাখাতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই বন্ধুরা। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য।
আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকে দেখার সুযোগ করে দেন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তারপর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে একটু হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম অল্প করে। এরপর এটা চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এগুলো অল্প পরিমাণ বুঝে দিতে হবে। তারপর এখানে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এটা আবার একটু নেড়ে চেড়ে দিব। এটা বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু এটার মধ্যে মশলা আছে। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আবার এটাকে নেড়ে দিব কিছু সময়, খুব সুন্দর করে নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়, ওপর নিচ করে দিতে হবে। এটা কিছু সময় কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়ে দিলাম, দিয়ে এটা আবার নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে আমি ওই যে বাটিটা দিয়ে টক দই দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম 1 বাটি। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে আর একটু লবণ লাগবে, তো আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আর এদিকে হলো একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিয়েছি আগে থেকে। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে যে মুরগির চামড়াটা আমি হলো রান্না করে নিয়েছিলাম সেটার পানিটা শুকিয়ে গেছে এবং মাখা মাখা হয়ে এসেছে, তখন এটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে একটা ঝোল ঝোল মাখা মাখাই কিন্তু খেতে পারেন, তা আমি একটু এটাকে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা শুকনো হলে পারে একদম গরুর বটের মতো লাগে খেতে, এটা খুবই সুস্বাদু হয়। শেষ মুহূর্তে এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। শেষ মুহূর্তে গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, হয়ে গেল মুরগির চামড়ার লোভনীয় একটা রেসিপি। আর এটা ভাতের সাথে খেতে যে কি দুর্দান্ত লাগে, এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার এটা বানিয়ে ট্রাই করে দেখুন, আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।